নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার। তোমরা দেখছো ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ থার্ড ইয়ার ফিফথ সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পঞ্চম সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ, যাদের হিস্ট্রি অনার্স রয়েছে। তো অনার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের তো ইতিমধ্যে প্রচন্ড পেশার, কারণ সামান্য কিছু মাসের মধ্যে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি পর্বটা তৈরি করতে হয়েছে আর পরীক্ষাও এগিয়ে এসেছে। অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছো, দাদা হিস্ট্রি সাজেশন দেখো। তোমাদের কিন্তু এবার যে সম্পূর্ণ পার্টটা রয়েছে না ইউরোপের উপরে, যে ইম্পর্টেন্ট পেপারগুলো রয়েছে, বাকি যে পার্টগুলো রয়েছে ইন্ডিয়ান হিস্ট্রিগুলো আছে, এসএসসি রয়েছে। তো এবার এই জায়গাটাতে তোমাদের কিন্তু ইউরোপের ইতিহাস তোমরা ক্লাস 9-এ পড়েছো, তারপরে 12-এ একটু একটু তোমরা জেনেছো জাস্ট। এবার তোমাদের কিন্তু ডাইরেক্ট পড়তে হচ্ছে ইউরোপের ইতিহাস। তো তোমাদের জন্য একটু চাপ থাকবে, সামনে যেহেতু পরীক্ষা। তো আমি সম্পূর্ণ সাজেশনকে ডিকটেট করলে তোমাদের অনেকটা সময় লেগে যাবে। আমি সমস্ত সাজেশন ডিকটেট করতে পারবো না। আমি তোমাদের সামনে অবশ্যই ভিডিও করে দেখিয়ে দেবো যে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ইতিমধ্যে আমি তোমাদের যে যে সাজেশনগুলো দিব সেটা হচ্ছে পেপার কোড DC1 DC1 বললাম, ভুল হয়ে গেল, DC11 পেপার কোড DC11। তারপরে পেপার কোড যেটা আছে 502 DC12। আগেরটা ছিল হচ্ছে 501, এটা কিন্তু 502 DC12 DC11 DC12 DSC1 এই সাজেশন দেবো 1A আর কি। তারপরে DSC1B যে যে পেপার চুজ করেছো সেই অনুযায়ী তোমরা সাজেশন দেখে নেবে। DSC2A এবং DSC2B বিশেষত আমি আমার ছাত্রছাত্রীদের যে সমস্ত পার্টগুলো বলেছি করার জন্য সেটা হচ্ছে DC11 and 12। এর পাশাপাশি আমি বলেছিলাম ওদেরকে DSC1B ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। তোমরা ফোর্থ সেমিস্টার করেছো, এই পার্টটা সহজ হবে, এটা আমি নিতে বলেছিলাম। আর এদিক থেকে বলেছিলাম হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান DSC2A, এই পার্টগুলো দিব। এসি সাজেশন দিলাম না, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেই অনুযায়ী দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বেশি কথা বলা বলো, সামনেই পরীক্ষা। আমি জাস্ট কোনো প্রশ্ন ডিকটেট করবো না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা সেগুলো স্ক্রিনশট নিয়ে বাড়িতে পড়ে নেবে। আর যে প্রশ্নগুলোর পাশে স্টার মার্ক করা আছে লাল কালি দিয়ে, সেই প্রশ্নগুলো গুরুত্ব সহকারে দেখবে, বাকিগুলো দেখে যাবে। ওকে, চলো দেখে নাও প্রশ্নগুলো কি রয়েছে। তো বন্ধুরা তোমরা দেখে নাও প্রথমেই তোমাদের পেপার কোড DC11। ওকে, ফিফথ সেমিস্টার এক্সামিনেশন যাদের আছে হিস্ট্রি অনার্স, তারা পেপার কোড DC11-এর যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেটা একটু দেখে নাও। তোমাদের পার্ট রয়েছে রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট মিড 15th to 17th সেঞ্চুরি। ক্যাটাগরি 1-এ কিন্তু বেশ কিছু প্রশ্ন পড়তে হবে, তার ভিতরে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখে নাও। আমি প্রশ্ন ডিকটেট করছি না, তবু তোমাদের সুবিধার্থে আমি কিন্তু এখানে ট্রিপল স্টার করে 2024 ভিভি ইম্পর্টেন্ট করে দিয়েছি। তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো মতো করে রেডি করতে হবে। তোমরা চাইলে একটু স্ক্রিনশট নিয়ে প্রশ্নগুলো একটু দেখে নাও। ওকে, তাহলে দেখবে এখান থেকে এই প্রশ্নগুলো রেডি করে গেলে তোমরা কিন্তু কমন পাবে। তো আমি একবার একটু বলে দিচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে মেনলি গুরুত্বপূর্ণ যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে রেনেসাস আর্ট অ্যান্ড লিটারেচার। দেখো আমি আন্ডারলাইন করে দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মার্টিন লুথার, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মার্টিন লুথার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের DC11 পেপারের জন্য। ওকে, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, বাকি প্রশ্নগুলো তোমরা দেখবে। তার পাশাপাশি তোমাদের হচ্ছে পঞ্চম চার্লস V অফ স্পেন, খুব গুরুত্বপূর্ণ। এই তিনটে প্রশ্ন বিশেষ করে আর্ট অ্যান্ড লিটারেচার, মার্টিন লুথার অ্যান্ড চার্লস V খুব ইম্পর্টেন্ট রয়েছে। তারই পাশাপাশি নেশন স্টেট এবং প্রাইস রেগুলেশনস খুব গুরুত্বপূর্ণ। এই কটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখে নাও। বারবার করে বলছি, রেনেসাস আর্ট অ্যান্ড লিটারেচার, মার্টিন লুথার খুব গুরুত্বপূর্ণ, এবং বাকি যে প্রশ্ন 1 নম্বর এবং 4 নম্বরের প্রশ্ন আছে সেগুলো তোমরা দেখে নিবে। তারপরে যেটা রয়েছে চার্লস V এবং নেশন স্টেটস এবং প্রাইস রেগুলেশন, পরপর 3টে। এই 5টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং 8 এবং 9 নম্বরে দুটো প্রশ্ন রয়েছে যেটা DC11 এবং 12-এর ক্ষেত্রে কার্যকরী। তবে এই 9টা প্রশ্নের ভিতর থেকে আমি কটা ইম্পর্টেন্ট বললাম? 5টা, রেনেসাস আর্ট অ্যান্ড লিটারেচার, মার্টিন লুথার, চার্লস V, নেশন স্টেটস, প্রাইস রেগুলেশনস। এই 5টার ভিতর থেকে কোন 3টা বেশি গুরুত্বপূর্ণ? রেনেসাস আর্ট অ্যান্ড লিটারেচার, মার্টিন লুথার এবং চার্লস V। ওকে, বোঝা গেছে? এটা কিন্তু ক্যাটাগরি 1 অর্থাৎ 12 মার্কসের জন্য। এই DC11 পেপারের ক্যাটাগরি 2 এর জন্য তোমাদের যে প্রশ্নগুলো এবার পড়তে হবে সেগুলো একটু তোমরা দেখে নাও, কিন্তু একটু কথা মাথায় রেখে নিও। এই যে প্রশ্নগুলো রয়েছে 4 নম্বরের ক্ষেত্রে কিন্তু কমন দেওয়া দুঃসহ বিষয়। 4 নম্বরের কমন কিন্তু
পাওয়া সম্ভব নয়। তবু যে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বলতেছি, যে প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ রয়েছে তার পাশে আমি স্টার মার্ক করে দিচ্ছি। তোমরা স্টার মার্কসের উপর ভিত্তি করে বুঝতে পারবে কোনটা ট্রিপল স্টার বেশি গুরুত্বপূর্ণ, ডবল স্টার একটু কম গুরুত্বপূর্ণ, ওয়ান স্টার আর একটু কম গুরুত্বপূর্ণ, এবং যেগুলোতে স্টার মার্ক করা নেই সেগুলো মোটামুটি। তবে এই প্রশ্নগুলো কিন্তু পড়তে হবে, একটা 4 নম্বরের প্রশ্ন তোমরা ছাড়তে পারবে না। স্ক্রিনশট নিয়ে বাড়িতে কিন্তু খুব ভালো মতো করে পড়ে নেবে। এবার চলে আসি DC-12। এই পার্টটার ক্ষেত্রে তোমরা দেখে নিবে রাইস অফ দ্য মডার্ন ওয়েস্ট 17 টু মিড 18th সেঞ্চুরি পার্টের যে ক্যাটাগরি 1 অর্থাৎ 12 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, এখানে কিন্তু মাত্র আমি 5টা প্রশ্ন দিয়েছি। দেখো, মাত্র 5টা প্রশ্ন দিয়েছি, তার ভিতরে প্রথম 4টা প্রশ্নই বেশি করে গুরুত্বপূর্ণ। প্রথম 4টাই কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তার ভিতর থেকে দেখো এখানে অ্যানালাইজ দ্য ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ক্রাইসিস ইন ইউরোপ ইন দ্য 17th সেঞ্চুরি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো ডবল রাইট করা আছে, তোমরা বিশেষ করে স্টার মার্ক 2024 VVI এবং এই সিম্বলগুলো দেখবে ডবল রাইট করা আছে, সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। ওকে, তারপরে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন রয়েছে মোটামুটি, কিন্তু মার্কেন্টালিজম এবং ফিউডালিজম পরপর 2টা প্রশ্ন 3 এবং 4। মার্কেন্টালিজমের প্রশ্ন অর দিয়ে এরকমভাবে আসতে পারে, কিন্তু তোমাদের এই প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ। টোটালে আমি রাখিয়েছি 5টা প্রশ্ন, তার ভিতর থেকে প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ, এবং তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ 1 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর। ওকে, এটা DC-12 এর ক্ষেত্রে বলেছি। তোমাদের টিচার এটা কি বলেছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই, কিন্তু আমার কাছে এই 5টা বেশি গুরুত্বপূর্ণ মনে হলো, তার ভিতরে প্রথম 4টি বেশি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা 11 এবং 12 দুটাতেই আসতে পারে। ওকে, DC-11 এবং 12 দুটাতেই আসতে পারে। দুটোতে আসতে পারে বলতে 2 জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য। ক্যাটাগরি 2 এ আমি বেশি প্রশ্ন রাখিনি, কিন্তু আমি বারবার করেই বলছি ক্যাটাগরি 2 এ প্রশ্ন মানে 4 মার্কসের প্রশ্ন কমন দেওয়া দুঃসহ বিষয়। তবু যেগুলো গুরুত্বপূর্ণ, একটা গুরুত্বপূর্ণ অলিভার ক্রোমওয়েল দিয়েছে এখানে, বাকিগুলো তোমাদের দেখে নিতে হবে একটু ভালো করে। ওকে, 4 নম্বরে রিস্ক নেওয়া যাবে না। এইবারে যেটা আছে DSE-1 A, ইন্ডিয়া আফটার ইন্ডিপেন্ডেন্স। তো এখান থেকে আমি 4টা প্রশ্ন রেখেছি, বাকি প্রশ্নগুলো রাখিনি, কারণ আমি আমার স্টুডেন্টদের এই ব্যাপারটা করতে মানা করেছি। তবুও যদি কেউ নিয়ে থাকো তো এই 4টা প্রশ্ন চাইলে দেখে নিতে পারো, কিন্তু এখান থেকে যে কমন আসবে মানে এই জায়গাটার উপরে আমি অতটা মানে বলতে পারবো না যে কোনটা কোনটা, কারণ এভাবে আমি খাটিনি এখানটায়। কিন্তু আমার এই 4টা প্রশ্ন মনে হলো, 4টা প্রশ্ন তোমরা দেখবে। আর এর পাশাপাশি আমি ক্যাটাগরি 2 এ কিন্তু এই 4টা রেখেছি। তো যারা যারা এই পেপারটা নিয়েছো দেখে নিও, এই জায়গাটা আমি করিনি সেভাবে। হ্যাঁ, আমি আমার স্টুডেন্টদের বলেছি কোন পার্টটা করতে, DSE-1B করতে, অর্থাৎ ইকোনমিক হিস্ট্রি অফ মডার্ন ইন্ডিয়া। এই পার্টটা তোমরা 4th সেমিস্টারে পড়ে এসেছো, তো এই পার্টটা তুলনামূলক অনেকটা সহজ, তাই আমি এই পেপারটা করতে বলেছিলাম। এখান থেকে 12 মার্কসের জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, দেখো এখানে আমি মাত্র 5টা প্রশ্ন দিয়েছি। কটা প্রশ্ন দিয়েছি? 5টা প্রশ্ন। হ্যাঁ, রায়তওয়ারি ব্যবস্থা, মহলওয়ারি ব্যবস্থা, এটা একটু দেখে নিতে হবে। বাংলায় লিখেছি, ইংলিশে লিখিনি, এটা আমি একটু দেখে নিবে। কিন্তু বাকি যে প্রথম 4টা প্রশ্ন রয়েছে, এই 4টা প্রশ্ন ভালো করে পড়তে হবে। তার ভিতর থেকে বেশি গুরুত্বপূর্ণ ফেমিন পলিসি অর্থাৎ দুর্ভিক্ষ কমিশন, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে অবশিল্পায়ন, কমার্শিয়াল যেটা আছে এটা বাণিজ্যিকরণ, কৃষি বাণিজ্যিকরণ। আর এখানে রয়েছে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ইন্ডিয়ান রেলওয়েজ। অর্থাৎ এই যে 5টা প্রশ্ন দিয়েছি, 5টা প্রশ্নের ভিতরে রায়তওয়ারি মহলওয়ারিকে তোমরা ভালো মতো করে দেখবে, জাস্ট রিডিং পড়ে রাখবে। প্রথম 4টা বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, তার ভিতর থেকে ফেমিন পলিসি, ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং ইন্ডিয়ান রেলওয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে, এটা কি DSE-1B এর ক্ষেত্রে বললাম। আর এখানে ক্যাটাগরি 2 এ আমি মাত্র 4টা প্রশ্ন রেখেছি ঠিকই, কিন্তু এখানে অনেকগুলো প্রশ্নই পড়তে হবে। আমি অতগুলো প্রশ্ন টুকিনি এখানটায়। তোমাদের 4th সেমিস্টারে তোমরা এই পেপারটা পড়েছো, তোমাদের আয়ত্তে আছে এই পেপারটি, তোমরা একটু এটা খেটে নিও। 4 নম্বর ক্ষেত্রে এখানে বলা যাবে না, আমি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিলাম 12 নম্বরের। এবার চলে আসি পরবর্তী পার্টে। এই পার্টটা খুবই ভাইটাল পার্ট, এখানে কমন দেওয়া দুঃসহ বিষয়। DSE-2A হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান, হিস্ট্রি অফ চায়না অ্যান্ড জাপান। এই পার্টটা কিন্তু যথেষ্ট মানে প্রচুর পড়তে হয়, এই পেপার থেকে প্রচুর পড়তে হয়। তবুও আমি তোমাদের সুবিধার্থে এখানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বলে দিচ্ছি। আমি এখানে কিন্তু মোটামুটি 11খানা প্রশ্ন রয়েছে 12 নম্বরের, 11খানা 12 নম্বরের প্রশ্ন রয়েছে। তবুও এখান থেকে যে সবগুলো প্রশ্ন কমন পাবে এইটুকু কিন্তু নিশ্চয়তা করে বলা যাবে না। ওকে, তবুও আমি তোমাদের স্ক্রিনশট নিয়ে নিও, সুবিধার্থে আমি বলে দিচ্ছি। বিশেষ করে তোমাদের তাইপিং রিভিলিয়ান, তাইপিং বিদ্রোহ, মেইজি কনস্টিটিউশন, ওয়াশিংটন কনফারেন্স, মে 4th মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ রয়েছে। সেলফ স্ট্রেংথ মুভমেন্টটা দেখে নিতে পারো একটুখানি। আর এখানে পাশাপাশি মাও সেতুং কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলাকে তুমি ভাবো না যে হেলা ফেলা যে প্রশ্নগুলো আসবে না, এই প্রশ্নগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু কমন দেওয়া দুঃসহ বিষয়। বারবার বলছি চায়না জাপানে প্রচুর প্রশ্ন করতে হয়, তবুও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখেই বুঝতে পারতেছো। ট্রিপল স্টার 2024 VVI ইম্পর্টেন্ট করে আমি কিন্তু পাশে রাইটও দিয়ে দিচ্ছি কোনটা বেশি গুরুত্বপূর্ণ। যে যেরকম তোমাদের টাইপিং রিভিলিয়ান গুরুত্বপূর্ণ, মেইজি কনস্টিটিউশন বেশি গুরুত্বপূর্ণ রয়েছে। হ্যাঁ, এই দুটো প্রশ্ন কিন্তু বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, মাথায় রাখবে। ওকে, আর এখানে আরও একটু প্রশ্ন আছে, এখানে আরও একটা প্রশ্ন রয়েছে এখানটায়।
দেখে নাও এই প্রশ্নটা রয়েছে। আর এখানে তো ক্যাটাগরি 2 এর যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো তো বলা যাবে না কোনটা গুরুত্বপূর্ণ কোনটা আসবে, আদৌ এগুলো আসবে কিনা, তবু অভিজ্ঞতার উপর ভিত্তি করে যেগুলো মনে হয়েছে বেশি গুরুত্বপূর্ণ তার পাশে ট্রিপল স্টার করে দিয়েছি, ডাবল স্টার, 1 স্টার করে দিয়েছি। এবং বাকি প্রশ্নগুলো তোমরা দেখে যাবে অবশ্যই। সামনেই পরীক্ষা, এতগুলো প্রশ্ন যদি যারা পড়তে পারবে না, যারা শুধুমাত্র ভাবছো যে প্রশ্ন লিখে আসতে যাচ্ছি, তারা যেগুলো আমি জাস্ট ট্রিপল স্টার করে 2024 লিখে ভিভিআই লিখে ডাবল টিক করে দিচ্ছি ওটুকু পড়ে যাও। যারা কিছুই পড়োনি তারা কি করবে, তারা ওটুকু করে যাও, লাখ ভালো থাকলে চলে আসবে, না সারা গেল, সিম্পল বিষয়। কিছু না পড়ে যাওয়ার থেকে কিছু পড়ে যাওয়া ভালো, এটা আমি মনে করি। আর একটা পার্ট রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিএসসি 2B রিজনাল হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু নর্থ বেঙ্গল 1206 থেকে 1947। এই পার্টটার উপরেও কিন্তু আমি 4টা প্রশ্ন দিয়েছি। এই পার্টটাও আমি আমার স্টুডেন্টদের করাইনি, আমি চায়না জাপান করিয়েছি আর ওদিক থেকে ইকোনমিক হিস্ট্রি করিয়েছি। তো এই পার্টটা থেকে যাদের যাদের আছে তারা এই পার্টটা থেকে এই প্রশ্ন আমি 4টা দিয়েছি, তোমরা স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। আর অবশ্যই ক্যাটাগরি 2-এও তাই করেছি 4টা প্রশ্ন। কিন্তু এখান থেকে যে এই জায়গাটার উপরে সত্যি কথা বলতে আমি করাইনি, তাই সাজেশনে করিনি। তাও যারা যারা করেছে এই পেপারগুলো যদি থাকে তাই আমি দিয়ে দিলাম, যদি আসে তো আসবে, না সেটা না আসবে। কিন্তু আমি যেগুলা বলছি ইকোনমিক হিস্ট্রি, চায়না জাপান এবং ডিসি 11 ডিসি 12 এই কটা পার্টকে ভালো করে পড়ো। আর এসএসসি পেপারটা রয়েছে তোমাদের, এসএসসি পেপারে যদি সাজেশন প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তাহলে তোমাদের সাথে করে দেওয়ার চেষ্টা করবো। আমি মোটামুটি 4টা পেপারে কিন্তু একদম টোটাল সেটটি কিন্তু তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই প্রশ্নগুলো পড়ে গেলে আশা করা যায় পরীক্ষা খারাপ হবে না, লিখে আসতে পারবে। তো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।